নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি জলখাবারে আমি আজ সুজি দিয়ে আর ময়দা দিয়ে খুব সুন্দর একটা জলখাবারের রেসিপি আপনাদের জন্য শেয়ার করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। একদম কম সময়ে আর মাত্র দুটো উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। পুরো ভিডিওটা দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। এই জলখাবারটা বানানোর জন্য প্রথমেই লাগছে সুজি। আমি এখানে নিয়ে নিচ্ছি ছোটো বাটির মাপ করে 1 বাটি সুজি। ওই একই বাটির মাপ করে নিয়ে নিচ্ছি আমি ময়দা। সুজি আর ময়দাটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন, তবে 1 বাটি সুজি নিলে 1 বাটি কিন্তু ময়দাটা নিতে হবে। দিয়ে দিলাম আমি আন্দাজ মতন লবণ। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি হালকা গরম জল রেডি করে নেব। আমি যেহেতু এখানে 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা নিয়েছি, সেজন্য আমি ওই একই বাটির মাপ করে 2 বাটি জল আমি গরম করে নেব। তবে জলটা কিন্তু একদম ফুটন্ত জল নয়, একদম হালকা জল গরম লাগবে, একদম হালকা গরম জল। গরম জলটা কিন্তু খুব গরম দেওয়া যাবে না বা ফুটন্ত গরম জল দেওয়া যাবে না। গরম জলটা দেওয়ার পরে সুজিটা আর ময়দাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা কিন্তু একবারে দেব না, একটু একটু করে দেব। খুব বেশি পাতলা হয়ে গেলে তখন কিন্তু জিনিসটা ভালো হবে না। সুজি আর ময়দা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি 10 থেকে 12 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। আর এখন কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠেছে আর জলটাও কিন্তু পুরো টান টান হয়ে গেছে। এরপর আমি এটাকে একদম মিহি করে পেস্ট করে নেব। সেজন্য একটুখানি জল দিয়ে আমি একটু পাতলা করে নিলাম। এরপর আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। মিহি করে আমি পেস্ট করে নেব। আর পেস্ট করার সময় কিন্তু একটুখানি জল দিয়ে আমি পেস্ট করব। কিছুক্ষণ পরে আবার ফিরে চলে এসেছি আর এখন মিক্সিতে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। ঠিক এই রকম আমি ঘনত্বটা রেখেছি, ঢেলে রাখছি ওই বাটির মধ্যেই। মিক্সির বাটির মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি, সেই জলটাও আমি দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে খুব ভালো করে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ব্যাটাটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, ঠিক এই রকম হবে। এরপর আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। একটুখানি ফ্লাফি ভাব আনার জন্য কিন্তু বেকিং পাউডারটা আমি দিচ্ছি। আমি এখানে হাফ চামচের মতন দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি বাড়িতে বেকিং পাউডার না থাকে সে জায়গায় কিন্তু 1 প্যাকেট ইনোও দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে বেকিং পাউডারটা মেশানো হয়ে গেছে আর ব্যাটারটার এখন ঠিক এই রকম ঘনত্ব হয়েছে। অন্যদিকে আমি তাওয়া চাপিয়ে নিয়েছি। তাওয়াটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তাওয়ার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। এই রেসিপিটা করতে কিন্তু একদম বেশি তেলের প্রয়োজন নেই। আমি একবারই তেলটা দেবো, বারবার কিন্তু তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। রেসিপিটা করতে একদমই তেলের দরকার নেই। সেজন্য প্রথমেই যে পাত্রে আপনারা করবেন সেই পাত্রটা একটুখানি তেলটা মাখিয়ে নিতে হবে। 1 হাতা দিয়ে দিলাম, তারপরে আমি হাতা দিয়ে গোল করে নিচ্ছি। আমি একটুখানি বড় করে করছি, তবে আপনারা চাইলে এর থেকে কিন্তু ছোট করতে পারেন। আমি 1-2টো একটু ছোট করে দেখিয়ে দেবো আপনাদেরকে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম চাপা ঢাকা 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর আমি এবার ভাঁজ করে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুব চটজলদির মধ্যেই বানিয়ে নেওয়া যায়, যেটাকে আমরা সুজির ছিলকাও কিন্তু বলতে পারি। সুজি দিয়ে একদম সহজে যে কোনো নিরামিষ দিনেও এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। একটা তৈরি হয়ে গেছে, ডিশের মধ্যে তুলে রাখলাম।
ওই একই রকমভাবে আরও একটাও আমি তৈরি করে নিচ্ছি। যে কোনো নিরামিষ তরকারি কিংবা যদি আমিষের দিনে করেন তাহলে আলুর চোখার সাথেও কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে, কিংবা শুধু মুখেও খুব ভালো লাগে, যেহেতু সুজি দিয়ে আর ময়দা দিয়ে করেছি। যে কোনো নিরামিষের দিনেও বানিয়ে নিতে পারেন। যখন এরকম ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু একদম ছিলকাটা রেডি হয়ে যাচ্ছে। এখন আমি ডিশের মধ্যে তুলে রাখলাম। এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলোই তৈরি করে নিচ্ছি। আর সুজির এই ছিলকাটা এতটাই নরম হবে যে বয়স্ক মানুষরাও কিন্তু এই ছিলকাটা অনায়াসে খেতে পারবেন। কতটা নরম হয়েছে আমি একটা দেখিয়ে দিচ্ছি। এতটাই নরম হয়েছে যে হাতের মুঠোর মধ্যে চলে আসছে। তাহলে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে একটা সুজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে তৈরি করে দেখুন, আশা করি খুব ভালো হবে। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।